আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, পুতুল বান মেরে শত্রুকে অসুস্থ করার তদবির, শত্রুকে দুর্বল ও নিষ্ক্রিয় করার তদবির। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমার পক্ষ থেকে অনুমতি পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শকগণ, আপনারা কি করবেন, আটার খামির দ্বারা মানুষের আকৃতি একটা পুতুল বানাবেন। আটা গুলে, আপনার আটা আছে না, যে আটা গুলে একটা মানুষের আকৃতি পুতুল বানাবেন, বানিয়ে আপনার পাশে রাখবেন। তারপরে আগে থেকে 60টি বাবলা গাছের কাটা জোগাড় করে রাখবেন। তারপরে সূরা ফিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরাটা আপনারা মুখস্থ করে নেবেন, যারা পারেন তারা তো ভালোই, আর যারা না পারেন মুখস্থ করে নেবেন শুদ্ধভাবে। এই সূরাটা 7 বার পরে একটা বাবলা কাটায় ফু দিবেন। এভাবে 7 বার করে পরে 7টা বাবলা কাটায় 7টা ফু দিবেন। প্রতি কাটায় 7 বার করে সূরা ফিল পরে ফু দিতে হবে। তারপর ফু দেওয়া শেষ হয়ে গেলে যখন আপনি এই তদবিরটা করবেন, শত্রুকে স্মরণ করবেন, চেহারা কল্পনা করবেন। তারপরে ওই যে পুতুলটা বানাইছেন, 2টা কাটা আপনি পুতুলের 2 চোখে 2টা কাটা পুঁতে দিবেন, ঠিক আছে। তারপরে পুতুলের চোখে 2টি কাটা, তারপরে একটি মুখ বরাবর একটি কাটা গেঁথে দিবেন, আর একটি সিনায় মানে বুকের মাঝখানে একটা পুঁতে দিবেন, পেটের মাঝখানে একটা পুঁতে দিবেন, আর একটি পিঠে পুঁতে দিবেন, আর একটি মাথার উপরে গেড়ে দিবেন, ঠিক আছে, পুতুলের। এভাবে নিবা চুলায় পুঁতে, মানে যে সমস্ত চুলা আপনার রান্না করে ওই সমস্ত চুলার এমন জায়গায় পুঁতবেন যখন রান্না করে চুলার পুতুলের শরীরে যাতে তাপ লাগে, ঠিক আছে। আর শত্রু গেড়ে দিবেন, যখন গাড়বেন তখন এই দোয়াটা পড়তে হবে। যখন পুতুল্লা গাড়বেন তখন এই যে এখানে গাড়ার সময় বলবেন, আল্লাহুম্মা কহারি ইয়া জাব্বারি ফুলান বিন ফুলানের স্থানে যে শত্রু আছে আপনার, ওই শত্রুর নাম উল্লেখ করতে হবে। অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, এভাবে বলবেন। যখন পুতুল্লা গাড়বেন তখন গাড়ার সময় বলবেন, আল্লাহুম্মা কহারি ইয়া জাব্বারি অমুকের পুত্র অমুক অথবা অমুকের মেয়ে অমুক আহলাকুন। হ্যাঁ, আহলাকুন, লাস্টে এই কটা, অমুকের পুত্র অমুক বলার পরে লাস্টে এইটা বলতে হবে, আহলাকুন। এই যে আহলাকুন, এই শব্দটা বলতে হবে, মানে আল্লাহুম্মা ইয়া কহারি ইয়া জাব্বারি অমুকের পুত্র অমুক আহলাকুন, এই কথাটা বলবেন। যখন ওই চুলার সাইডে পুতুলটা গেড়ে দিবেন তখন এই কথাটা বলবেন, বলে আপনার পুতুল্লা পুঁতে দিবেন। অবশ্যই পুতুল্লার শরীরে আপনি কাটা গাতার পরে পুতুল্লা একটু শক্ত করে নেবেন শুকায়া, ঠিক আছে, তারপরে গেড়ে দিবেন। তো ইনশাল্লাহ আশা করা যায় শত্রু অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, অসুস্থ হয়ে একেবারে বিছানায় পড়ে যাবে, একদম দুর্বল হয়ে যাবে। পুতুল বান মেরে শত্রুকে অসুস্থ করার একটা তদবির দিলাম। তো এটা করবেন, আশা করি ফায়দা পাবেন। সঠিক নিয়মে করবেন, ইনশাল্লাহ ফল পাবেন। ততটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।